বর্জ্যই অপসারণের দাবি করা হয়েছে। দ্বিতীয় দিনের বর্জ্য সরানোর কাজ করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। নাজিরা বাজার থেকে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শম্পা বিশ্বাস। যাচ্ছি তার কাছে। শম্পা, দক্ষিণ সিটির সড়কের অলিগলিতে বর্জ্য আছে কিনা, যদিও দাবি রয়েছে শতভাগ বর্জ্য অপসারণের, এখনকার চিত্রটি আসলে কেমন আমাদেরকে জানাবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গতকাল রাত ৯টার মধ্যে বলেছে তারা কোরবানির প্রথম দিনের যে বর্জ্য সেটি শতভাগ অপসারণ করেছে। যদিও রাজধানীর পুরান ঢাকার এলাকায় এসে দেখা গিয়েছে বেশ কিছু জায়গায় বর্জ্য রয়েছে। যদিও সিটি কর্পোরেশনের কর্মীদের তৎপরতা কিছুটা বেড়েছে, তার একটি অন্যতম কারণ হচ্ছে সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে কিছুক্ষণের মধ্যে হয়তোবা সিটি কর্পোরেশন থেকে এসব এলাকায় পরিদর্শনে আসবে একটি টিম। ফলে আমরা দেখেছি যে আমরা যখন শুরুতে এখানে এসে পৌঁছেছি তখনও পর্যন্ত কোনো পরিচ্ছন্নতা কর্মীকে দেখিনি। যদিও এই 2 থেকে 3 মিনিট আগে আমরা দেখেছি যে পরিচ্ছন্নতা কর্মীদের একটা টিম এখানে ঢুকেছে এবং বর্জ্য কেবল মাত্র তুলতে শুরু করেছে। এর পাশে আমরা এই সড়ক থেকে ঘুরে কিছুটা ছোট গলিতে আমরা ঢুকেছি, সেখানে দেখেছি এখনো বেশ কিছু কোরবানি হচ্ছে এবং হয়েছে। সেই বর্জ্যগুলো ছোট ছোট ব্যাগে করে কোনো কোনো বাসাবাড়ির সামনে রাখা, তবে সেটি খুবই কম সংখ্যক মাত্রায়। আর এই এলাকায় যখন থেকে সিটি কর্পোরেশনের গাড়ি ঢুকেছে তখন থেকে আসলে বর্জ্যের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। যদিও সকালবেলায় এই বর্জ্যের পরিমাণ অনেকটা ছিল। রাজধানীবাসী বলছে যে সেই বর্জ্যগুলো আসলে আজকের না, সেগুলো গতকালকেরই ছিল। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে না, সকাল থেকে যেসব পশু কোরবানি দেওয়া হয়েছে সেগুলোর বর্জ্য, যেহেতু তারা গতকালকে রাত্রেই ঘোষণা দিয়ে দিয়েছে যে শতভাগ বর্জ্য তারা অপসারণ করতে পেরেছে। এবার ঢাকার 2 সিটিতে প্রায় 20,000 মেট্রিক টন করে, 2 সিটিতে 40,000 মেট্রিক টন বর্জ্যের ধারণা করা হচ্ছে যে এই পরিমাণ বর্জ্য কোরবানিতে উৎপন্ন হতে পারে এবং সেই বর্জ্য অপসারণের জন্য সিটি কর্পোরেশন থেকে এখন পর্যন্ত প্রায় 20,000 কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, আমরা এমন তথ্য পেয়েছি। এছাড়া এখানে বেশ কিছু ট্রাক এবং ডাম্প ট্রাক কিন্তু প্রস্তুত রয়েছে এই বর্জ্য অপসারণের জন্য। ফলে সিটি কর্পোরেশন আশা করছে যে নির্ধারিত সময় এবং দিনের বর্জ্য দিনে অপসারণ করবে। যদিও সেই তথ্যে সবসময় আমরা কিছুটা হলেও গরমিল পেয়ে থাকি। এই ছিল রাজধানীর নাজিরা বাজার থেকে বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ খবর। নাজিরা বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস।